সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বাজে 4:38 আর আমি এখন ছাদে এসেছি। যদিও এখন ছাদে আসিনি, অনেক আগেই ছাদে এসেছি। ঠিক আছে, মানে 4টের দিকে, 4টের আগে ছাদে এসেছি। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করেই আমরা ছাদে এসেছি। আমি আর দিদুন ছাদে এসেছিলাম। দিদুন চলে গেছে, দিদুন নেমে চলে গেছে। আমি এখন ছাদে আছি। মাঝখানে আমার বুও ছিল ছাদে। বু জামা কাপড় মেলতে উঠেছিল আর কি, বুঝেছো? বু জামা কাপড়টা তুলতে এসেছিল, মেলতে না। বু জামা কাপড়টা তুলে ছাদ থেকে নেমে চলে গেছে। এখন আমি একাই ছাদে বলতে পারো রয়েছি। এমনি একটুখানি ছাদে ঘুরছি। আর সকালবেলার দিকে ছাদে এসছিলাম, আবার এখন একটু এসছি। আর ওয়েদারটা ভীষণই সুন্দর কিন্তু, ঠিক আছে? দেখতেই পাচ্ছ যে এখন প্রায় সূর্য অস্ত যাবে। আর ওয়েদারটা ভীষণ সুন্দর, আকাশটা বিশেষ করে দেখার মতন। আর দেখো আমাদের ফুল ছাদটা, তো দারুণ সুন্দর দৃশ্য। তো যাই হোক, তোমাদের আমায় নিয়ে অনেক প্রশ্ন, মানে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছো আমাকে যে আমি এতদিন কোথায় ছিলাম, ভিডিও কেন আসে না রেগুলার। তো অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হয়ে যায়, তাই ওই জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারি না। পড়াশোনার শেষ করে তারপরে কিছু নিজের কাজ টাজ থাকে, আর গান, ড্রয়িং এইগুলোর পিছনে টাইম দিতে গিয়ে আমি আর ভিডিও করতে পারি না। বেশিরভাগ পড়াশোনার পিছনেই আমাকে টাইম দিতে হয়। তো আজকে একটু ফ্রি ছিলাম, তো তাই জন্য আমি ভিডিও করছি। আর তোমাদের এটাও অনেকের প্রশ্ন যে আমি কি এইখানেই থাকি, মানে এটাই কি আমার বাড়ি? তো না, এটা আমার বাড়ি না, এটা আমার মামা বাড়ি। তো তোমাদের আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এটা আমার বাড়ি না, এটা আমার মামার বাড়ি। আমি এখানে ঘুরতে আসি মাঝে মধ্যে। তো আমরা এখানে মাঝে মধ্যে ঘুরতে আসি। মাঝে মধ্যে না, মানে প্রতি সপ্তাহেই এখানে আসি। প্রতি সপ্তাহেই আসতে হয় আমার, যেহেতু পড়া থাকে। তো এখন আপাতত পড়া আমার নেই, কেননা স্যার এখন আসছে না কয়েকটা দিন। আমি জানি না, কোনো খবর দিচ্ছে না স্যার যে আসবে কিনা বা আদেও পড়াবে কিনা। আর এই স্যারটার কাছে পড়ছি 2 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, স্যার তো কোনো খবর এখনও পর্যন্ত দিচ্ছে না। তো ওই জন্য আমি করছি না। আর আমার পড়াশোনা এখন স্টার্ট হয়ে গেছে। আর আমাদের রেজাল্ট বেরিয়েছিল, এই 23 তারিখ আমাদের রেজাল্ট বেরিয়েছে। তো আমার রেজাল্ট অ্যাভারেজ হয়েছে, মানে 70তে পরীক্ষা। আর 70তে প্রতিটা সাবজেক্টেই আমি 60-র ওপরে তুলেছি, মানে 65, 66 এরকম রেজাল্ট। শুধু অঙ্কটাই কমে গেছে, অঙ্কটাই 50-র ওপরে। তো যাই হোক, তো তোমাদের রেজাল্টটা একদম প্রপারলি বলতে পারবো না, কারণ না কিছুতে একটু থাকে। তো সেই কারণে বলতে পারছি না রেজাল্টটা প্রপারলি, বা দেখাতেও পারবো না আমি আমার রেজাল্ট, কাউকে দেখাতে পারবো না। তো যাই হোক, রেজাল্ট মোটামুটি অ্যাভারেজ হয়েছে সবটাতেই। 70তে 65, 66 এরকম নাম্বার পেয়েছি। তো যাই হোক, আর তোমরা আমাকে অনেকেই বলো যে আমার স্কুলের নাম কি, আমি কোন ক্লাসে পড়ি। তো আমি ক্লাস 8-এ উঠলাম, মানে 8-এ উঠবো আর কি, এখনও ভর্তি হইনি। এই 2 তারিখে আমার ভর্তি, 2 তারিখে আমি স্কুলে যাব। তো সেখানে সেই দিন আমার ভর্তি হবে। তো অন্যান্য স্কুলে হয়তো গার্জিয়ানদেরকেই অ্যালাউ করে, বাট আমাদের স্কুলে গার্জিয়ান অ্যালাউ করবে না। মানে আমাদেরকেই যেতে হবে, আমাদেরকে ওখানে সিগনেচার করতে হবে, রেজাল্ট নেবে, রেজাল্ট নিয়ে তারপরে ভর্তি হবে। সেখানে গার্জিয়ান অ্যালাউ হবে না। তো আমি ক্লাস 8-এ উঠবো। এবার যদিও আমাকে দেখে হয়তো মনে হবে না যে আমি ক্লাস 8-এ উঠবো। তো যাই হোক, আমি ক্লাস 8-এই উঠবো। আর আমি পড়ি হচ্ছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলে পড়ি আমি, ঠিক আছে? তো যাই হোক, ভালো মোটামুটি স্কুলটা। তবে এখন স্কুলটা উচ্ছন্নে যাচ্ছে, কেননা বলতে নেই নিজের স্কুল সম্পর্কে খারাপ কথা বলতে নেই, বাট মানে কিছু কিছু সময় না বাধ্য হচ্ছি বলতে যে আমাদের স্কুলের স্টুডেন্টদের অনেক উন্নতি হয়েছে। বিড়ি, সিগারেট সব কিছুই খায় ওরা। যাই হোক, এবং এটা নিয়ে ধরাও পড়েছিল। যাই হোক, আমি আমার স্কুলের ব্যাপারে কোনো মানে বেশি কিছু আর বলতে চাইলাম না, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। তো যাই হোক, এটা নিয়ে খবরেও বলেছিল অনেক কিছু, তোমরা হয়তো দেখে থাকতে পারলেও দেখে থাকতে পারো। তো যাই হোক,
এই হচ্ছে মেনলি তোমাদের মানে এই হচ্ছে মেনলি ঘটনা। তো এর থেকে বেশি কিছু আমার আর সত্যিই বলার নেই, তো এই কথাগুলোই বলার। আর আরেকটা কথা যে যারা ভাবছো যে পাশ ফেল উঠে গেছে, মানে তাদেরকে বলি যে না, পাশ ফেল ওঠেনি, পাশ ফেল উঠে গেছিলো। আগে 7 থেকে পাশ ফেল ছিল না, 8 থেকে পাশ ফেল ছিল, বাট এখন 1 থেকে পাশ ফেল, মানে আগে যেরকম ছিল, আগে যেরকম পাশ ফেল ছিল এখনও সেরকমই পাশ ফেল চালু হয়ে গেছে। 1 থেকে পাশ ফেল চালু হয়ে গেছে আবার। 1 থেকে 2তে উঠতে গেলে ফেল, 2 থেকে 3তে উঠতে গেলে ফেল, এরকম আর কি। পাস বা ফেল, পাস করলে পাস, ফেল করলে ফেল, তো এরকম আবার আগের মতন চালু হয়ে গেছে। এখন আর 6, 7 থেকে বা 8 থেকে পাস ফেল মোটেও নেই, পুরো 1 থেকে পাস ফেল। তো অনেকের মনে হবে খবরটা হয়তো মিথ্যে বলছি, একদমই না। আর অনেকেই তোমাদের বলছিল যে নাকি মাধ্যমিক উঠে যাবে, সেমিস্টার হয়ে যাবে, তো ওইসব কিছুই হবে না, সে মাধ্যমিক থাকবে, সেমিস্টার হবে না। তো যারা এই খবরটা রটিয়েছে, পুরো ভুয়ো খবর রটিয়েছে, একদম এদের কথায় বিশ্বাস করবে না। মাধ্যমিক থাকবে, মাধ্যমিক উঠছে না। আর যদিও উঠে যায় তাহলে সেটা তো অবশ্যই তো জানানো হবেই যে মাধ্যমিক উঠে যাচ্ছে, সেমিস্টার হয়ে যাচ্ছে। আর সেমিস্টার মাধ্যমিকের থেকেও আরও কঠিন। যাই হোক, বাবা না ওঠাই ভালো, মাধ্যমিক থাকাই ভালো। এমনিতেই আমি আর মানে আর 1 বছর পরে মাধ্যমিক দেব। কারণ 8 এখন সবেমাত্র 8 হবে আমার। তো যাই হোক, 8 এখনও হয়নি, মানে 8 হবে, এই ভর্তি হবে, আমি তো আগেই বললাম। তো যাই হোক, তো এই কথাগুলোই আর কি বলার ছিল। আমি ছাদে এখন একা রয়েছি, এখন কেউ নেই, 5টা বেজে গেছে হয়তো, অলরেডি 5টার বেশি বাজতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।